উৎসব সবার, এই মেসেজটাই আমাদের ধর্ম থেকে সকল ধর্মের মানুষকে দেয়া হয়ে থাকে। আমি আজকে প্রথমে এসেছি, এখানে এসে আমার অভিজ্ঞতা খুবই ভালো লেগেছে আমার, এবং এখানে স্টলগুলো বসেছে যেখানের খাবার দাবার খুব ভালো, তো আমার এখানে ঘুরে বেশ ভালো লেগেছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে এখানের, যা আমাদের এক্সপেকটেশনের বাহিরে। মায়ের উপর সেই অগাধ বিশ্বাস থেকেই আমরা প্রতি বছর এত বড় করে সারা দেশ জুড়ে পূজার আয়োজন করে থাকি একসঙ্গে, তো অবশ্যই আমাদের বিশ্বাসটা তো আছেই সেখানে। ধর্ম যার যার, উৎসব সবার, এই মেসেজটাই আমাদের ধর্ম থেকে সকল ধর্মের মানুষকে দেয়া হয়ে থাকে। কারণ যেহেতু আমাদের উৎসব ধর্মটা আমাদের হলেও আমাদের এই উৎসবে সবাই একসঙ্গে অংশগ্রহণ করে, একসঙ্গে আনন্দ করে, তো এই মেসেজটাই দেয়া হয়ে থাকে সর্বোপরি, যে ধর্ম যার যার, উৎসব সবার। অন্য বছরের থেকে এবছর ব্যতিক্রম তেমন কিছু নাই, শুধু মনে হচ্ছে যে লোকজন একটু কম, আর পুজোর আয়োজন অন্যান্য বছরের থেকে একটু কম মনে হচ্ছে। দেবীর কাছে যেটা প্রার্থনা করছি যেন আমাদের দেশের পরিস্থিতিটা ঠিক হয়ে যায়, আর সাথে আমরা সামনের বছরটা যেন আরো ভালোভাবে পূজা উদযাপন করতে পারি। আর যেটা চাই দেবীর কাছে সেটা হলো যেন আমরা সবাই মিলে সবসময় বাংলাদেশে সারা জীবন থাকতে পারি, কারণ আমাদের দেশের পরিস্থিতি অত ভালো না, মনে হয় যে ক্ষণে ক্ষণে চলে যেতে হবে। দাদার জন্য যেটা প্রার্থনা করলাম যেন আমরা সবাই একসাথে সবসময় থাকতে পারি, প্রতি বছর মায়ের জন্য মায়ের কাছে এসে পূজা করতে পারি, প্রার্থনা করতে পারি, সবাই একসাথে থাকতে পারি। আমাদের এই বছরটা যেন অনেক ভালো কাটে এবং সকল প্রকার মা আমাদের বিপদ আপদের হাত থেকে সদা সর্বদা রক্ষা করুন। মায়ের কাছে এটাই প্রার্থনা আমার পরিবারের জন্য। মন্দিরে গিয়েছেন, কেমন লাগলো? হ্যাঁ, গতকাল থেকে আমরা পুজো দেখা শুরু করেছি, এই পর্যন্ত 5-7টা মন্দির ঘুরেছি এবং রাত্রে আরও পূজা দেখব। এরপর ঢাকেশ্বরী মন্দিরে যাব, কলাবাগান যাব, বনানীতে যাব, অনেক প্রোগ্রাম আছে, এগুলো আর কি অ্যাটেন্ড করবো আর কি।